শেখ হাসিনার পতন মানেই মুক্তিযোদ্ধার পতন নয়, বঙ্গবন্ধুর পতন নয়, স্বাধীনতার পতন নয়, এমন কণ্ঠে কথা বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। কেন এমন সতর্কবার্তা দিলেন তিনি? সোমবার ৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় যোগদানের আগে সাংবাদিকদের মুখোমুখি হন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে তাদের বুঝতে হবে, এটা আর মুক্তিযোদ্ধার পতন এক নয়। যদি তারা এখন ব্যর্থ হয়, ভবিষ্যতে কেউ স্বৈরাচার হলে সাধারণ মানুষ এগিয়ে আসবে না, এই ভয় আমার কি। তিনি আবারও পুনর্ব্যক্ত করেন, আমার বাড়ি ধ্বংস করে দিলে যদি দেশের শান্তি আসে, আমি রাজি। ৮০ বছর বয়সে আমি চলে যেতে পারলেও খুশি হব কি। বাসাইলে মুক্তিযোদ্ধা সমাবেশে ১৪৪ ধারা জারির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যে মুক্তিযোদ্ধারা এই দেশ জন্ম দিয়েছে তাদের আজ মিটিং করতেও বাধা দেওয়া হয়। পুলিশি আচরণ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাসা ভাঙচুরের সময় একটি পুলিশও ছিল না, অথচ এখন শত শত পুলিশ ঘিরে রাখে কি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আইনি বাধা মানব, কিন্তু বেআইনি বাধা কখনোই মানব না। কাদের সিদ্দিকী অভিযোগ করেন, তার বাসায় হামলা চালানো হয়েছে এবং এ বিষয়ে তিনি থানায় মামলা করেছেন। তার কথাই ছিল একদিকে বেদনা, অন্যদিকে মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার অঙ্গীকার। এই দেশে যদি মুক্তিযোদ্ধাদেরও মিটিংয়ে বাধা দেওয়া হয়, তবে এ দেশ কোনো পথে যাচ্ছে। কাদের সিদ্দিকীর সতর্কবার্তা কি শুধু তার ব্যক্তিগত ক্ষোভ, নাকি এটি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ চিত্রের একটি ভয়াবহ আভাস? উত্তর খুঁজে পাবে সময়।